আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের বাড়িতে পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে দেখাবো। আমরা মিষ্টি সবাই ভালোবাসি, যেহেতু কম বেশি অনেকেই মিষ্টি পছন্দ করে, আর গোলাপ জামুনটা খাস করে সবাই পছন্দ করে। এটা যেহেতু হালকা লাইট মিষ্টি থাকে, সেই জন্য খুবই পছন্দ করে সবাই। তো সেই জন্য বাড়িতে আমি ট্রাই করলাম, তো খুবই ভালো হয়েছে। তো আমি প্রথমবার ট্রাই করলাম, যেটা সত্যি কথা, খুবই ভালো। তো সেই জন্য তোমরা বাড়িতে কীভাবে বানাবে একটু দেখে নাও। আমি কীভাবে বানিয়েছি গোলাপ জামুনটা, কত সুন্দর করে দেখো, কতটা নাইস লাগছে। তোমরা এরকমভাবে পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে নিতে পারবে। এটা হচ্ছে শুকনো গোলাপ জামুন। আমার যেহেতু শুকনো গোলাপ জামুনটা ভালো লাগে, আর একটা আছে রসলা আছে। তোমরা চাইলে এর মধ্যে রসলাও বানাতে পারো আর শুকনোটাও বানাতে পারো। আমি তবে শুকনো গোলাপ জামুনটা বানিয়েছিলাম। কীভাবে বানছে তোমরা ভিডিওটা ফলো করো। আমি এখানে আটা নিয়েছিলাম, তবে আটা দিয়ে বানালে এটা ভালো হয় আরও। তো যেই জন্য আমি আটা নিয়েছিলাম 250 মতন, তার মধ্যে অল্প আমি ঘি দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি, যেহেতু মিষ্টিতে অনেক লোক লবণটা খায় না, কিন্তু লবণটা দিলে ওর স্বাদটা একটু ভালোই হয়। তো সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, আর ঘি দিয়ে ভালো করে এটা ময়ান করে নিতে হবে। ময়ানটা যেন ভালো করেই হয়, ময়ানটা যত ভালো হবে গোলাপ জামুনটা তত সুন্দর হবে। এবারে আরেকটা কথা বলে দিই, এর মধ্যে তোমরা অবশ্যই যেটা সোডা হয়, খাওয়ার সোডা, একটা হচ্ছে বেকিং পাউডার আছে, একটা সোডা আছে। তবে সোডাটা তোমরা অবশ্যই একটু এর মধ্যে দেবে। সোডাটা দেওয়া হয়েছে আমার আর দেখাতে মনে নেই। এর মধ্যে সামান্য দুধ পরিমাণ অ্যাড করে এটা মাখিয়ে নেবে আটাটাকে। যেহেতু বাচ্চারা প্রতিনিয়তই মিষ্টি খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা যেহেতু বেশি মিষ্টি পছন্দ করে, তো যাদের ঘরে বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তারা মিষ্টি দোকানে না মিষ্টি কিনে এরকম বাড়িতে হেলদি, একটা যেহেতু দোকানের মিষ্টি অনেক রকমের থাকে, খারাপই অনেক দিনেরও হয়ে যায়। তো ঘরে ঝটপট এরকম সুন্দর মিষ্টি বানিয়ে নেবে বাচ্চাদের জন্য। এটা যেহেতু হেলদি একদম, কারণ ঘরের সঙ্গে সঙ্গে তাজা তাজা মিষ্টি, ওই জন্য বাড়িতে বানিয়ে নেবে। দেখো মিষ্টি আমি এটা মিষ্টিটা আমি গোল শেপ দিলাম। অনেকে আবার লম্বা শেপ দেয়, কেন গোলাপ জামুনের অনেক রকমের শেপ আছে, লম্বা, তিকোনা, বিভিন্ন রকমের শেপ আছে, তবে আমি গোলটা বানালাম। এবারে দেখে নাও, আমি তেলটা অলরেডি গরম করতে দিয়েছি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তেলটা এখানে এটা ডুবছিল না বলে আমি প্যানটা আবার কি করব, এবারে কড়ার মধ্যে আমি আবার এটাকে চেঞ্জ করে নিলাম, কেন এটা না ডুবলে ভালোভাবে এটা ফ্রাই হবে না। দেখো আমি কড়ার মধ্যে সবকটা গোলাপ জামুন ছেড়ে দিয়েছিলাম। এবারে আর একটা কথা, এর মধ্যে একটা টিপস আছে বলে দিই, এটা একদম লো হিটে থাকবে। যত লো হিটে থাকবে এটা ততটা লাল হবে, ততটা ভিতর বাইরে থেকে সব সমানভাবে ফ্রাই হবে। আর জোরে করে দিলে কি হবে জানো তো, গ্যাসটা বাইরে তো লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে সব কাঁচা থাকবে। যখন বানবে এটা, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না, ভিতরে ভিতরে কাঁচা থাকবে একদম আটাটা। তো সেই জন্য এটা একদম হালকা লো হিটে এটা ফ্রাই করতে হবে। ফ্রাই করতে টাইম লাগে, একটু ধৈর্য সহ এটা করতে হবে।